কিছু কিছু শায়েখ পূজারীরা আছে যারা ডাইরেক্ট রসুলের শানের ইজ্জতে চাদর নিয়ে টানাটানি করতে চায়। বাংলাদেশের ভিতরে দুঃখ লাগে, আল্লাহর কোরআনের মতন নেয়ামত আর কোনো কিছু হতে পারে না। ওই কোরআন নেয়ামত আমরা পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন, নবীজির উপর কোরআন যদি আল্লাহ নাজিল করে, নবুয়তি ওরা বলে নবীজির উপরে 40 বছর আগে নবী ছিলেন না। যদিও সুফিয়ান হুজুর কথাটা বলে থাকে, আমি কথাটা ওনার মতো না, আর একটু সাজিয়ে বলার চেষ্টা করব। কারণ এই কথাটা নিয়ে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ভাইরাল। কথা বলেন না কেন? কথাটা যদি হিন্দু লোকে বলতো যে রসুল নবুয়ত 40 বছর আগে পাইছে না, আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন আমি অসুস্থ খুব, নতুবা আমি হুজুরকে ফ্লোর দিয়ে দিতাম। আমি অ্যান্টিবায়োটিক খাই আসছি, কারণ বৃষ্টি ভেজা, এখনকার জ্বর মারাত্মক। শরীর লাজম আমার লোহা দিয়ে ফিটাইলে যেরকম ব্যথা করে, ঠিক মারাত্মক ব্যথা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের দোফাল্লা আমি আর মনে হয় আসি নাই, আশেপাশে আসছি মনে হয়। তো যাক, আসছি মনে হয় ওই মসজিদ মাঠে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক। তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো, হাজীগঞ্জের জমিনে, বা এটা শাহরাস্তি হাজীগঞ্জ একজনের আন্ডারে শেষ সীমানা। কত বড় আল্লাহর ওলি শাহরাস্তি বাবা শাহিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো বুঝতে পারি না, আমাদেরকে ওরা মাজার পূজারি বলে। এখন ওরা যে শায়েকের কথা শুনি রসুলের টাই মারে না, ওদের কাছে শায়েক বড়, রসুল বড় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলছি, একটা আছে 22 ইঞ্চি না 23 ইঞ্চি, এটা হলো বাদাম ব্যাপারী। কোন ব্যাপারী? বাদাম বেচতো, রাস্তায় ভিক্ষা করতো। এরে আইনা যদি স্টেজে উড়ায়, এ কি বুঝবে? কথা কন্যা করে। তো ওরা ওই সমস্ত লোকদের প্রশংসার কথা শুনে তাহিরি ভাইয়ের সেলেসকে ওরা বিভিন্ন রকমের মন্তব্য নিয়েছে। আর আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য কিছুই ছিল না, যিনি আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 1 লক্ষ হাদিসের হাফেজ। সুবহান।